হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি 85টি কোশ্চেন। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো, প্রথমেই আছে ইংলিশে কি বলেছে? সাম পার্টস অফ দ্য সেন্টেন্স হ্যাভ এরর্স অ্যান্ড সাম আর নট এরর্স। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স নোয়েস অ্যান্ড এরর। তো এখানে বলেছে বাক্যের কিছু অংশ ভুল আছে ও কিছু অংশ নেই, মানে কোন বাক্যের কোন অংশে এখানে ভুল আছে তা খুঁজে বের করার কথা বলা হয়েছে। তো আমি এখানে সব কিছু বলবো না তোমাদের, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখে নিও। দেখো, 1 নম্বরে কি বলেছে? দে ব্রট টু দেমসেলফ হিজ ডিজাস্টার। তো এখানে ভুল হয়ে যাবে টু দেমসেলফ, ডি নাম্বার। 2 নম্বরে কি আছে? ডিউ দ্য ইনফ্লেশন। তো এখানে সঠিকটি হবে অপশান সি নাম্বার। তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে? এখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে সঠিক বিকল্পটি কোনটা? তো এখানে সঠিক বিকল্পটি হয়ে যাবে এখানে অপশান সি। তারপরে দেখো 4 নাম্বার মাই ব্রাদার লিভস অন দিল্লি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ইন দিল্লি। তারপরে দেখো 5 নাম্বার কোশ্চেন, টু গেট ইনটু দ্য বিল্ডিং আই উইল ডিসকাস অ্যাজ এ রিপোর্টার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি নাম্বার। নেক্সট কোশ্চেন দেখো 6 নাম্বার, ইফ আই হ্যাড প্লেড ওয়েল আই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, নো ইমপ্রুভমেন্ট। তারপরে দেখো 7 নাম্বার কি বলেছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে কি বলেছে? সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ করো। ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ। তো এটি এক কথায় প্রকাশ করলে হবে অপশান সি নাম্বারে। দেখো কি আছে। তারপরে দেখো 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশান ডি। পরে কোশ্চেন দেখো 10 নাম্বার। 10 নাম্বারের সঠিক উত্তর হবে অপশান এ। 11 নাম্বারে দেখো কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে বলেছে সঠিক বানানটি খুঁজে বের করো। এখানে সঠিক বানানটি হবে অপশান সি। দেখো কি বলছে। তারপরে দেখো 12 নাম্বার। 12 নাম্বারে এখানে সঠিক বানান হবে অপশান এ। পরে দেখো 13 নাম্বার কোশ্চেনে কি বলেছে? ফাইন্ড দ্য রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানানটি খুঁজে বের করো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট দেখো 14 নাম্বারে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ। তারপরে দেখো 15 নাম্বার কোশ্চেন। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ আইডিয়ম ফ্রেজ। তো এখানে বলেছে বাগধারার সঠিক অর্থ প্রকাশকারী বিকল্পটি খুঁজে বের করতে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরে দেখো 16 নাম্বার। 16 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশান সি। 17 নাম্বার কোশ্চেন দেখো। 17 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশান এ। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে বলছে। 18 নাম্বার কোশ্চেনের শূন্যস্থান হবে অপশান ডি নাম্বার সঠিক উত্তর। তারপরে দেখো 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, হ্যাড আস্কড। পরে কোশ্চেন দেখো 20 নাম্বার। ডু ইউ ড্যাশ টু সি মাই কালেকশনস। তো এখানে সঠিক উত্তর হবে ওয়ান্ট, অপশান বি। তারপরে দেখো 21 নাম্বার কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, কুড। নেক্সট কোশ্চেন 22 নাম্বার।
22 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, বিটুইন। পরের কোশ্চেন দেখো, মুকুল ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। তো এখানে সঠিক উত্তর হবে বিসাইড, অপশান ডি। 24 নম্বর কোশ্চেন, 24 নম্বর কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরে কোশ্চেন দেখো 25 নম্বর, 25 নম্বর কোশ্চেনের এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তারপরে এখান থেকে দেখো বাংলা শুরু কি বলছে, নির্দেশ সমাস নির্ণয় করুন। দিবা ও নিশা, দিবানিশো, এটি কি সমাস এটি বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে এটি দ্বন্দ্ব সমাস, অপশান এ। 27 নম্বর কোশ্চেন, পদ্ম নাভিতে যার পদ্ম নাব। তো এটার সঠিক উত্তর হবে এখানে বহু ব্রীহি সমাস। 28 নম্বর কোশ্চেন, শোভন গন্ধ যার সুগন্ধি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বহুব্রীহি সমাস। 29 নম্বর কোশ্চেন, শোক দ্বারা আকুল শোকাকুলা। তো এটার সঠিক উত্তর হবে এখানে করণ তৎপুরুষ সমাস, অপশান সি। 30 নম্বর কোশ্চেন, অমিত মূর্খ বটে কিন্তু তার চরিত্র ভালো, ভালো হবে এটি। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে মিশ্র বাক্য। অমিত মূর্খ বটে কিন্তু তার চরিত্র ভালো, এখানে এটি মিশ্র বাক্য হয়ে যাবে। 31 নম্বর কোশ্চেন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এটি কি ধরনের বাক্য। তো এটি হয়ে যাবে অনুজ্ঞাবাচক বাক্য। 32 নম্বর কোশ্চেন, বজ্রের শব্দকে কি বলে। বজ্রের শব্দকে এখানে বলা হয় থ্রেশা। পরের কোশ্চেন দেখো 33 নাম্বার, নূপুরের শব্দকে কি বলে। নূপুরের শব্দকে এখানে বলা হয় সিঞ্জন, অপশান সি। তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন, এমন থসখসে পচা বাতাবি লেবু এনেছো তুমি। এটি পদের কোন রূপ। তো এটি সঠিক উত্তর হবে এখানে বিশেষণের বিশেষণ, অপশান বি। 35 নম্বর কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। তো এখানে শূন্যস্থান পূরণ হয়ে যাবে দেখো অপশান সি, ক্যাটক্যাটে। আমি এর পরে বললাম না। পরে দেখো নির্দেশ বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করার সঠিক নির্বাচন করুন। বিকিরণ, বিকিরণ কি হয়ে যাবে এখানে, বিকিরণ হয়ে যাবে এখানে বিকীর্ণ, অপশান বি। 37 নম্বর কোশ্চেন, ন্যায়, ন্যায় হয়ে যাবে এখানে ন্যায্য, অপশান বি। পরে দেখো কি বলেছে, নির্দেশ লিঙ্গ পরিবর্তন করুন। পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ। 38 নম্বর কোশ্চেন দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচার্য থেকে আচার্যি। আচার্য পুংলিঙ্গ থেকে আচার্যি স্ত্রীলিঙ্গ। 39 নম্বর, 39 নম্বরের সঠিক উত্তর হবে এখানে অপশান বি, কপত থেকে কপতি। 40 নম্বর, 40 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, সম্পাদক থেকে সম্পাদিকা। নেক্সট 41 নম্বর কোশ্চেন, 41 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে এখানে অপশান সি, অচল। এখানে চোখ শব্দের সমার্থক শব্দ নয়। নয়ন, আখি, লোচল এগুলো সব চোখের সমার্থক শব্দ, একমাত্র অচলই সমার্থক শব্দ নয়। 42 নম্বর কোশ্চেন, হর্ষ শব্দের বিপরীত অর্থ কী। হর্ষ শব্দের বিপরীত অর্থ হয়ে যাবে এখানে প্রশকিত, অপশান ডি। 43 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শব্দের মধ্যে কোনটি শুদ্ধ বানান। নিম্নলিখিত শব্দের মধ্যে এখানে অপশান সিতে মশারি, এটি হচ্ছে শুদ্ধ বানান। 44 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শব্দের মধ্যে কোনটি শুষ্ক বানান। তো এখানে সঠিক উত্তর হবে এখানে অপশান সি। নেক্সট কোশ্চেন 45 নাম্বার, নিদারুণ মনোকষ্ট এক কথায় প্রকাশ করানো হয় মন খারাপ, অপশান বি। তারপর দেখো 46 নম্বর কোশ্চেন, গুণহীন চিরদিন থাকে পরাধীন। গুণহীন শব্দটি কোন কারক। তো এখানে গুণহীন শব্দটি
করণ কারক হয়ে যাবে। 47 নম্বর কোশ্চেন, অনুসন্ধান করার ইচ্ছা, বাক্য সংকোচন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, লব্ধ প্রতিষ্ঠ। 48 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, সংবাদটি শোনা মাত্র সে কেঁদে ফেলল। এখানে কেঁদে ফেলল কোন ক্রিয়ার রূপ? কেঁদে ফেলা এখানে হয়ে যাবে সমধাতুজ ক্রিয়া, অপশান ডি। 49 নম্বর কোশ্চেন, এ এক বিরাট সত্য। এই বাক্যের সত্য কোন পদ? এই বাক্যে সত্য হয়ে যাবে বিশেষণ পদ। 50 নাম্বার দেখো, আকাশ মেঘে ঢাকা। এখানে মেঘে কোন কারক? মেঘে এখানে হয়ে যাবে করণ কারক, অপশন বি। তারপরে এখান থেকে দেখো পাটিগণিত শুরু। তো এখন শুধু আমি তোমাদের ম্যাথটা দেখিয়ে দিচ্ছি, এর ব্যাখ্যা পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো 51 নম্বরে এখানে ম্যাথটা দেখো ভালো করে, আমি পড়ছি না, তোমরা পড়ে নাও। 51 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 20 টাকা। তারপরে দেখো 52 নম্বর ম্যাথ। 52 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 4.50 টাকা। পরের ম্যাথটি দেখো 53 নম্বর, 5টি কলমের মূল্য 45 টাকা হলে 135 টাকা কয়টি কলম পাওয়া যাবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, 15টি। পরে দেখো 54 নম্বর কোশ্চেন, ম্যাথ। 54 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, 0 গ্যালন। 55 নম্বর ম্যাথ। 55 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 100টি। 56 নম্বর ম্যাথটি দেখো, 56 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 1 বছর। তারপরে দেখো 57 নম্বর ম্যাথ। 57 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশান এ, 600 টাকা। তারপরে ম্যাথটি দেখো 58 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 525। নেক্সট 59 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি। পরের ম্যাথটি দেখো 60 নম্বর ম্যাথ। এই ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ, 100। 61 নম্বর ম্যাথ। 61 নম্বর ম্যাথের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তারপরে ম্যাথটি দেখো কি বলেছে, 10% এবং 30% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত হবে? তো সমতুল্য ছাড় হয়ে যাবে এখানে 30%। পরের ম্যাথটি দেখো 63 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, 20%। তারপরে আছে দেখো 64 নম্বর ম্যাথ। 64 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, 480। পরে দেখো 65 নম্বর ম্যাথ। 65 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশান বি, 24 কিমি। 66 নম্বর ম্যাথ। 66 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে অপশান এ। পরের ম্যাথটি দেখো 66 নম্বর ম্যাথের সঠিক উত্তর এখানে হবে অপশান ডি, 600 টাকা। নেক্সট 68 নম্বর ম্যাথ, ভালো করে দেখে নাও। 68 নম্বর ম্যাথের সঠিক উত্তর এখানে হবে অপশান সি, 4 ঘন্টা। তারপর দেখো 69 নম্বর ম্যাথ। 69 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে অপশান সি, 23। 70 নম্বর ম্যাথ। 70 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশান এ। পরের ম্যাথটি দেখো 71 নম্বর ম্যাথ। 71 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, 4 লিটার। পরের ম্যাথটি দেখো 72 নম্বর ম্যাথ।
72 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশন এ 120 টাকা। তারপরে আছে দেখো 73 নম্বর ম্যাথ। 73 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশন এ 20 বছর। তারপরে দেখো 74 নম্বর ম্যাথ। 74 নম্বর ম্যাথের সঠিক উত্তর হবে এখানে অপশন এ। নেক্সট 75 নম্বর। 75 নম্বর ম্যাথের সঠিক উত্তর এখানে অপশন সি 5 বছর 4 মাস। তারপর দেখো 76 নম্বর। এখান থেকে হচ্ছে সাধারণ জ্ঞান। মানুষের শরীরে কতগুলো পেশি আছে? মানুষের শরীরে পেশি আছে 639টি। 77 নম্বর। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে এখানে কি বলেছে দেখো, রাতকানা, রিকেট, অস্টিওপেরিসিস। তো এখানে রিকেট রোগ হয় এবং অপশন সি অস্টিওপেরিসিস দুটোই হয়। অপশন ডি হবে সঠিক। তারপর দেখো 78 নম্বর। দেখো এটা ন্যাচারাল হবে, এখানে স্পেলিং ভুল আছে। ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত কার্নালে। অপশন এ। 79 নাম্বার। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। অপশন এ। 80 নাম্বার কোশ্চেন। নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় এখানে মাইক্রোওয়েভ। অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 81 নাম্বার। ভারতের সবচেয়ে বেশি লবণাক্ত জলের হ্রদের নাম কি? তো এখানে লবণাক্ত জলের হ্রদের নাম হয়ে যাবে এখানে সম্বর। অপশন বি। 82 নম্বর কোশ্চেন। জওহর রোজগার যোজনা কোন সালে চালু হয়? তো এটি চালু হয়েছিল 1989 সালে। অপশন সি। পরে কোশ্চেন দেখো 83 নম্বর। 13তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এন.কে সিং। অপশন এ। নেক্সট, ভারতের সংবিধান কবে থেকে চালু হয়? ভারতের সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950। অপশন বি। লাস্ট কোশ্চেন দেখো 85 নাম্বার। রাজ্যের মন্ত্রীগণ যৌথভাবে কার প্রতি দায়িত্বশীল থাকে? তো দায়িত্বশীল থাকে বিধানসভার কাছে। তারপরে দেখো এখান থেকে ম্যাথের ব্যাখ্যা। 51 নম্বর ম্যাথের ব্যাখ্যা দেখো। তারপরে দেখো 52 নম্বর ম্যাথের ব্যাখ্যা। 53 নম্বর ম্যাথের ব্যাখ্যা। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, দেখে নাও। 54 নম্বর ম্যাথের ব্যাখ্যা। 54 নম্বর বাকি ম্যাথের ব্যাখ্যাটুকু এখানে আছে, দেখে নাও। তারপরে আছে দেখো 55, 56, 57 নম্বর, 58 নম্বর, 59, পরপর আছে দেখো 60, 61, 62, 63 নম্বর ম্যাথের ব্যাখ্যা, 64 নম্বর, 65 নম্বর পরপর, 66 নম্বর, 67 নম্বর, 68 নম্বর, 59 নম্বর, 69 নম্বর, তারপর দেখো 70, 71 পরপর, 72 নম্বর, 73 নম্বর, নেক্সট দেখো 74, 75। তো ম্যাথগুলো ভালো করে তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।